মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু বলে কথা। এই ক্ষমতার জোরে গত ১৬ বছর হাঙ্গেরি শাসন করেছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। আটকে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বহু সিদ্ধান্ত। সেই অরবানের শাসন ক্ষমতার অবসান ঘটেছে এবার তারই রাজনৈতিক আদর্শ লালন করা পিটার মাজিয়ার হাতে। অরবানের এই পরাজয়ে ইউরোপ জুড়ে এখন স্বস্তির হাওয়া। বিপরীতে ইউরোপের ভেতরে খবরাখবর জানানো এক ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে বেকায়দায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ট্রাম্প ও পুতিনের জন্য এ ধাক্কা সামাল দেওয়া কতটা কঠিন সেটি জানাবো টিভিএস এক্সপ্লেনারে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। হাঙ্গেরির সংসদ নির্বাচনে এক ঐতিহাসিক পরাজয়ের শিকার হয়েছেন টানা ১৬ বছর ক্ষমতায় থাকা অরবান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হাঙ্গেরির সংসদের ১৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৯৮% বেশি ভোট গণনা শেষে পিটারের মধ্য ডানপন্থী তিৎসা পার্টি জয় পেয়েছে ১৩৮টি আসনে। বিপরীতে অরবানের জাতীয়তাবাদী দল ফিদেস পেয়েছে মাত্র ৫৫টি আসন। কট্টর ডানপন্থী আওয়ার হোমল্যান্ড পেয়েছে ৬টি আসন। অর্থাৎ প্রবল প্রতাপশালী অরবানের বিপরীতে মাত্র ৪৫ বছর বয়সেই বাজিমাত করেছেন পিটার মাজিয়া। আর এই জয় অবাক করেছে বিশ্ব নেতাদের। কেননা শৈশবে এই অরবানের ছবি নিজের শোবার ঘরে টানিয়ে রাখতেন পিটার। রাজনৈতিক আদর্শ হিসেবে মানতেন অরবানকে। সেই তাকেই এবার হারিয়ে দিয়েছেন পিটার, তাও ২/৩ ভোটের বিশাল ব্যবধানে। যে জয় এখন উদযাপন করছে পুরো দেশ। নির্বাচনে জনরায় মেনে নিয়েছেন অরবান। নতুন প্রধানমন্ত্রী পিটারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। অরবান বলেন, এই ফলাফল বেদনাদায়ক। আমি বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছি। দেশ পথ চলার দায়িত্ব ও সুযোগ এবার আমাদের দেওয়া হয়নি। আমরা বিরোধী দল হিসেবে দেশ ও জাতির সেবা করব। বিপরীতে নিজের সমর্থকদের উদ্দেশ্যে পিটার বলেছেন, আজ রাতে মিথ্যাকে হারিয়ে সত্য বিজয়ী হয়েছে। আজ হাঙ্গেরির মানুষ দেশ তাদের জন্য কি করবে সেই আশায় বসে থাকেনি, বরং নিজেরা দেশের জন্য কি করতে পারে তা দেখিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত অরবান। ইউরোপের নেতারা অভ্যন্তরীণ আলোচনায় কি ভাবছেন তার সবই অরবানের কাছ থেকে জানতে পারতেন ট্রাম্প। যে কারণে যে কোনো মূল্যে অরবানকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন তিনি, যার অংশ হিসেবে গত ৬ মাসে প্রকাশ্যে ৫ বার অরবানকে সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে অরবান ক্ষমতায় আসলে হাঙ্গেরিকে অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এতেও যখন কাজ হচ্ছে না, জনমত জরিপগুলো ভিন্ন কিছুর আভাস দিচ্ছিল, তখন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গত ৭ এপ্রিল অরবানের সঙ্গে দেখা করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে বুদাপেস্টে পাঠান ট্রাম্প। অরবানের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে এসেছেন ভান্স। একটি ফুটবল স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে দম্ভ ভরে বলেছেন, নির্বাচনে অরবানই জিতবে। আমাদেরকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে অরবানকে পুনরায় নির্বাচিত করতেই হবে। সেই সঙ্গে ভোটে হস্তক্ষেপের জন্য ইইউকে অভিযুক্ত করেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসনের জন্য, যা এক বড় ধাক্কা। ন্যাটোর সঙ্গে সম্পর্ক তিক্ত হওয়ায় এই কঠিন সময়ে ইউরোপে নিজের বিশ্বস্ত মিত্রকে হারিয়েছেন ট্রাম্প। অরবানের এই পরাজয়ে তিনি নিজে না যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কেননা ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রস্থলে থাকা একমাত্র বিশ্বস্ত মিত্র ছিলেন এই অরবান, যে কিনা রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের অভ্যন্তরীণ তথ্য পুতিনকে জানাতেন। পুতিন সেই মোতাবেক আগে থেকেই সতর্ক হওয়ার সুযোগ পেতেন। আর এই সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটি উঠে এসেছে সাম্প্রতিক সময়ের বিভিন্ন গণমাধ্যমে, যেখানে বলা হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পেতের সিজার্তো এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে নিয়মিত টেলিফোনে যোগাযোগ হতো। তারা দুজন রাশিয়ার বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা আরোপের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে কথা বলেছেন। শুধু তাই নয়, সিজার্তো হাঙ্গেরীয় দূতাবাসের মাধ্যমে ইউরোপের গোপনীয় নথিও ল্যাভরভকে সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নে থেকেও এ জোটের অন্যতম বিরোধী পক্ষ হয়ে উঠেছিলেন
আরবান। ইউক্রেনের জন্য ইইউ এর আর্থিক সহায়তা সহ ব্রাসেলসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে ভেটো দিতেন আরবান। এছাড়াও দেশে আইনের শাসনকে দুর্বল করে দিয়ে ইইউ আইনের বিরোধিতা করেছিলেন তিনি। কমিশনের নিয়ম কানুন প্রয়োগের ক্ষমতার প্রতি সরাসরি প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন আরবান। ফলে নির্বাচনে আরবানের এই হার ইউরোপের জন্য স্বস্তির, যার প্রমাণ মেলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের কথায়। নির্বাচনে পিটারের জয়ের পরপরই লিয়েন বলেন, হাঙ্গেরি ইউরোপকে বেছে নিয়েছে। একটি দেশ তার ইউরোপীয় পথ পুনরুদ্ধার করেছে। আরও শক্তিশালী হচ্ছে ইউনিয়ন। রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে ইউক্রেন, যে কারণে ইউরোপের সহায়তায় প্রয়োজন হচ্ছে কিয়েভের। কিন্তু এক্ষেত্রে এতদিন বড় বাধা হয়েছিলেন আরবান। পুতিনের এই বন্ধুর কারণেই 2025 সালের ডিসেম্বরে ইউক্রেনকে দেওয়া ইউরোপের 90 বিলিয়ন ইউরোর একটি ঋণ প্রস্তাব আটকে যায়। এছাড়াও ইউক্রেনের মধ্য দিয়ে যাওয়া দ্রুজ বা পাইপলাইন দিয়ে রাশিয়ার তেল আমদানি বন্ধেরও বিরোধিতা করেছেন আরবান। বিপরীতে তার ভাষ্য ছিল হাঙ্গেরির অর্থনীতিকে দুর্বল করে নির্বাচনকে প্রভাবিত করতে কিয়েভের একটি পরিকল্পিত চক্রান্ত এই পাইপলাইন বন্ধ করে দেওয়া, যে কারণে আরবানের এই পতন স্বাভাবিকভাবেই ইউক্রেনের জন্য এক বড় জয়।